হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই বেশ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে জানুয়ারির 1 তারিখ। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ থেকে আবারও নতুন আরেকটা বছর শুরু। আর কী করবো, তো চলো সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে নিলাম। সকালে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট, আর এখন চলে এসেছি, নাস্তা করে নিয়েছি আর রান্না করতে চলে এসেছি। তো আজ ভাবলাম চলো, সবাই তো এধার পিকনিক করতে যাচ্ছে, আমাদের কোথায় যাওয়া হলো না। ভাবলাম চলো বাড়িতে কিছু বানাই। তার জন্য আমি এখন ফ্রাইড রাইস বানাচ্ছি। কাজু আর কিশমিশ এগুলো সব ভেজে তুলে নিলাম। এখন যে সবজিগুলো দেবো, গাজর, বিনস, মটরশুঁটি, এগুলো একটু সাদা তেল, ফরচুন তেলে একটু ভেজে নিলাম। আর এখানে একটু ভিডিও করেছিলাম, তারপরে আর করিনি। আর তারপরে দেখো আমি আজকে একটু রোদ উঠেছে হালকা, তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভাবলাম যে চলো আজ মেয়েকে স্নানটা করিয়ে দিই, কারণ 1 সপ্তাহ হলো রোদ ছিল না সেরকম। আর এখানে দেখো আমার রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস আর ফুলকপি আলুর সবজি। এখন যাব হচ্ছে ছাদ, মেয়েকে একটু স্নান করিয়ে নেব, কারণ 3-4 দিন ধরে মেয়েকে আমি মাথায় জল দিইনি। হালকা রোদ উঠেছে, এখন স্নানটা করিয়ে দেবো। আর এখানে মাও শ্যাম্পু করেছে, হেয়ার কালার করেছিলেন, তার জন্য শ্যাম্পু করে রোদে একটু দাঁড়িয়েছে চুলটা শুকানোর জন্য। মেয়ে খেলছিল, তো চলো মেয়েকে স্নানটা করিয়ে নিই, তারপরে আবারও তোমার সাথে দেখা হচ্ছে। আর এখানে দেখো কত কাপড় জামা, সবাই রোদের আশায় বসেছিল, রোদ দিয়েছে সবাই মেলে দিয়েছে, গোটা ছাদ ভর্তি হয়ে গেছে কাপড় জামাতে। আর এখানে মেয়েকে স্নান টান করিয়ে নিয়েছি, তারপর মেয়ের জন্য খাবারটা নিয়েছি, মেয়েকে খাইয়ে দিলাম, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তারপরে দেখো আমরাও নিয়ে নিয়েছি, সবাই মিলে খেতে বসে গেছি। তো চলো খাবারটা খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে দেখো বাসন টাসন সব ধুয়ে রেখে নিয়েছি। আর তার মধ্যে আবার তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছেন, তার জন্য ভাবলাম চলো মাছটা ভেজেই রেখে নিই, কারণ রাত্রিবেলা তো করবো। আবার খেতে খেতে আজ প্রায় 3টা বেজে গেছিলো, তো ভাবলাম চলো ভেজে একবারে মাছটা রেখে নিই, তারপরে একটু বসবো। তো এখানে দেখো ভাজলাম না, একবারে জামা কাপড় না, সরি, বাসনগুলো সব গুটিয়ে গুছিয়ে রেখে নিলাম। আর এখানে মাছটা একবারে রান্না করে নিয়েছি, মাছের ঝোলটা বানিয়ে নিয়েছি, তারপর পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা মুছে, ইন্ডাকশানটা মুছে, বাসনগুলো সব গুটিয়ে রেখে দিয়েছি। আর দিয়ে ঘরটা ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে, এবার একটু চা করবো। আর দেখো ঘরটা ভালো করে ঝেড়ে নিয়েছি। আর এখানে দেখো ভোলা বাবা বসে আছে, আর এনাকে তো এনেছিলাম, তোমরা দেখেছিলে যখন নতুন বাড়িতে আমরা এসেছিলাম, তখনই এনাকে নিয়ে এসেছিলাম। তারপর এখন সন্ধে হয়ে গেছে, দেখো সন্ধেটা দিয়ে নিলাম। আর এখানে যা ঠান্ডা না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর মেয়েকে দেখো এখানে, ও প্রসাদের জন্য দাঁড়িয়ে ছিল আর কি। আমি ডেলি পুজো করি আর ও দাঁড়িয়ে থাকে প্রসাদের জন্য। এখানে দেখো, আর এত বাতাসা খাওয়া তো ভালো না, তো ডেলি আমি যখন পুজো করি ও এসে দাঁড়িয়ে থাকে, মামা প্রসাদ দেবে করে, ওই জন্য দাঁড়িয়ে থাকে। এখানে প্রসাদ নিয়ে খুব খুশি, নাচানাচি করছিল। তারপর করে নিলাম চা, সবাই মিলে চা খেয়ে নিয়েছি। আর এখানে দেখো একটু আগুন জ্বালিয়েছিলাম, আজ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তো আগুন জ্বালিয়ে এখন সবাই একটু বসে আছি, হাত পা শেখাশেখি করছি সবাই। তো আজকের দিনটা সবারই কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো এভাবে সারাদিন কেটে গেল। বাই।